বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনারা আপনাদের তুলসী গাছে কি করে বাঁচাবেন। কারণ অতিমাত্রায় ঠান্ডায় কিছু কিছু গাছ শুকিয়ে যায় এবং অনেক কমেন্ট আসছে যে ওদের তুলসী গাছের মধ্যে কোনো রকমের বৃদ্ধি দেখতে পাচ্ছে না এবং উল্টো গাছ শুকিয়ে গাছের পাতা সমস্ত হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনে করে দেখেন তাহলে আর টেনশন নিতে হবে না, আপনাদের পাতা একদম টকটকে সবুজ হয়ে থাকবে, ঠিক আমার গাছের মতন। আর এখানে কিছু কিছু পাতা আছে সেগুলোকে আমি তুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করবো যে আপনারা তুলসী গাছের মধ্যে কি করে প্রাণ আবার ফিরে আনবেন এবং নতুন নতুন ব্রাঞ্চেস বের করবেন। এবং তুলসী এক গাছের মধ্যে একটা ডাল থেকে কিন্তু আপনারা অতিমাত্রায় ডাল বের করতে পারবেন। তো একটা টোটকাও আজকের এই ভিডিওতে শেয়ার করব, আর ঘরোয়া খাওয়ার অর্গানিক বানিয়েও দেখাবো। যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাসের। এই জানুয়ারি মাসের মধ্যে আমাদের কিছু কাজ করে নিতে হবে যাতে আমাদের গাছ সুস্থ থাকে, যাতে গরম সিজনের মধ্যে আমাদের গাছ একদম ভরে যায় রঙিন পাতায়। এখানে দেখতে পাচ্ছেন গাছটি বড় এবং গাছটির মধ্যে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে। এই গাছটি প্রায় 6-7 মাস পুরনো গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। পাতাগুলো সাইজও দেখেন খুব ভালো। গরম সিজনে তো আরও দ্বিগুণ পাতা হয়ে, সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে ক্রমাগত শেয়ার করেছি। আর এই যে দেখেন, একটি ডাল থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে। আর যে সমস্ত গাছ দেখছেন এখানে কিন্তু একটি গাছেই আছে। তো মাঝে মাঝে এরকম উপর থেকে পিঞ্চিং করে যাবেন, একটি ডাল থেকে বিভিন্ন ডাল বেরোতেই থাকবে। যদি আপনাদের গাছ পুরনো হয়ে থাকে তো এই সময় পিঞ্চিং করবেন, না হয় একদমই পিঞ্চিং করবেন না। কারণ তুলসী গাছের গ্রোথ কিন্তু থেমে থাকে, 90% চলে শীতের মধ্যে এবং 10% কাজ করে, অল্প অল্প করে কিন্তু গ্রোথ হয়। এই যে দেখেন, এখানে ছোটো ছোটো নতুন নতুন পাতাও হয়ে উঠছে আমার গাছের মধ্যে। তো আমার এই গাছটি কিন্তু ডরমেন্সিতে তেমন একটা যায়নি, আমি কিন্তু গ্রোথ ক্রমাগত দেখিয়ে যাচ্ছি। তো এখানে পাতার সমস্যার বিষয় নিয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলবো, যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় অনেকের, সেই কিউরিটা বেশি। তো বন্ধুরা, পাতার সমস্যা যদি আপনারা সমাধান করতে চান তাহলে সেখানে সর্বপ্রথম পাতাগুলোকে কিন্তু তুলে নিতে হবে গাছ থেকে, নষ্ট পাতা এগুলো কিন্তু গাছে রাখা একদমই চলবে না, কারণ গাছের সমস্ত এনার্জি এই নষ্ট পাতায় নিয়ে নেয়। এবং তো পাতার সমস্যা কিন্তু গাছের মধ্যে অতিমাত্রায় হয়ে থাকে। যদি গাছের মধ্যে পাতাই না থাকে তাহলে সেই গাছের মধ্যে খাবার দিয়ে কোনো লাভ নেই, কারণ গাছ খাবার পাতার থেকেই গ্রহণ করে। সেই সমস্ত খাবার কিন্তু পাতাতেই যায়, আর সেই পাতার মধ্যে খাবার যদি যায় অবশ্যই গাছ নতুন নতুন ডাল গ্রোথ বের করে এবং গাছ বড় হয়। আর এই যে দেখেন, ছোটো ছোটো কিন্তু মঞ্জুরি আসছে গাছের মধ্যে, এই মঞ্জুরিগুলোকে আমরা তুলে নেব, কারণ এই সময়ের মধ্যে মঞ্জুরি নেওয়া ঠিক নয়। তুলসী হলো গ্রীষ্মকালের গাছ, গরম সিজনের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ হয়। আর এই গাছটি যেটা দেখেন এটা হলো জমিতে লাগানো, তো খুব ভালো কিন্তু গাছটি অনেকটাই উঁচু এবং বড়। আর পাতার সাইজও দেখেন বেশ বড়। আমি কিন্তু এই গাছেরও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম গরম সিজনে, সেই সমস্ত কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন, এখন ডরমেন্সি পিরিয়ড সিজনের কারণে পাতাগুলো কিন্তু অল্প অল্প ছোট হচ্ছে, তা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু গাছটা একটা গাছের মধ্যে দেখেন এখানে বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে বিভিন্ন। আর এখানে দেখেন একটা ডালের মধ্যে যে দেখেন 3খানা ব্রাঞ্চেস বেরিয়ে গেছে। আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে যে আপনারা কি করে একটা ডালের থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বের করতে পারেন। এটাই দেখে নিন, নিচে দেখেন আমি উপর থেকে পিঞ্চিং করে দিয়েছি। এখন কিন্তু পিঞ্চিং করা সঠিক সময় নয়, বাট এই গাছটি কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার কাছে, অনেক বছরখানিক হবে, তার জন্য কিন্তু আমি গাছের মধ্যে এখন পিঞ্চিং করছি। আপনাদের গাছ যদি সদ্য নতুন লাগিয়েছেন, ওরকম হয়তো অক্টোবর নভেম্বরে লাগিয়েছেন, অগস্টে লাগিয়েছেন, এই সমস্ত গাছের মধ্যে পিঞ্চিং করবেন না। যদি আপনাদের গাছ 6 মাস বা 7-8 মাস পুরনো হয়, ঠিক তখন করবেন এই সিজনের মধ্যে, কারণ এই যে গরম সিজনের মধ্যে কিন্তু গাছের মধ্যে গ্রোথটা থেমে থাকে। তো এখানে বন্ধুরা দেখেন,
দেখেন এটি হলো কালো রঙের তুলসী এবং কালো তুলসী অনেকে হয়তো বলে, আর যেটা আগে দেখেছেন সেটা সবুজ তুলসী গাছ। তো কালো তুলসী গাছের পাতা দেখে কিন্তু বোঝা যায় দূর থেকে একটা কালো ভাব থাকে, কালোর ছাপ থাকে, তো সেটাকে বলা হয় কালো তুলসী। কিন্তু আমাদের সর্দি কাশি হলে কিন্তু খুব ভালো কাজ করে, কাফ হলেও কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা চার মধ্যে দিয়েও কিন্তু এই সমস্ত পাতাগুলোকে খেতে পারবেন, খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো এই যে দেখেন ডালগুলো কিন্তু শুকিয়ে গেছে, নখ দিয়ে খুঁটিয়ে দেখেছি। তারপরে কিন্তু আমি এখন এগুলোকে ভেঙে দেব এবং গাছ থেকে সরিয়ে দেব। তো তুলসী গাছের কিন্তু সরাসরি বোঝা যায় না গাছ শুকিয়ে গেছে না জীবিত আছে, তার জন্য কিন্তু আপনারা নখ দিয়ে এরকম খুঁটিয়ে দেখবেন। যদি ভিতরে অংশ সবুজ থাকে তাহলে ভাববেন যে গাছটি জীবিত আছে, আর যদি সবুজ না থাকে তো ভাববেন গাছটি জীবিত নেই, ডালগুলো শুকিয়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে কিন্তু এই সমস্ত ডালগুলোকে কিন্তু আমাদেরকে মানে ফেলে দিতে হবে গাছ থেকে ভেঙে। তো এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু গাছের গ্রোথ থেমে থাকবে। আর এই যে দেখেন এখানে আরেকটি গাছ, এটি হলো সবুজ রঙের সাদা তুলসী গাছ। তো এখানেও দেখেন পাতাগুলো টকটকে সবুজ হয়ে আছে, ভালো আছে। আর এই যে দেখেন এটি হলো আমার গাছটি টাবের মধ্যে লাগানো, আর এখানে দেখেন প্রতি ডালে ডালে কিন্তু মঞ্জুরি হয়ে আছে। তো মঞ্জুরিগুলোকে কিন্তু এই কিছুদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, আজ থেকে প্রায় এক সপ্তাহ সারাদিন কুয়াশা, রোদ্দুর ছিল না, তার জন্য আমি কিন্তু আর তুলসী গাছের মধ্যে পরিচর্যা করিনি, কারণ সেই সময় যদি আমি পরিচর্যা করতাম তাহলে কিন্তু গাছটি শুকিয়ে যেত। তো এখন কিন্তু রোদ উঠছে, তার জন্যই কিন্তু আমি মঞ্জুরিগুলোকে ছিঁড়ে নিচ্ছি। তো আপনাদের জায়গার যদি ঠান্ডা অতিমাত্রা বেশি থাকে আপনারা তুলসী গাছের মধ্যে পিঞ্চিং করবেন না। যদি রোদ উঠে থাকে দিনের মধ্যে তাহলেই কিন্তু আপনারা এই কাজটি করবেন। এখানে দেখেন সমস্ত আমি এখানে মঞ্জুরিগুলোকে তুলে ফেলে দেবো। তারপর টাবের মাটি দেখেন এখানে চেক করতে হবে বেশি মাত্রায় ময়েস্ট আছে না শক্ত আছে। এখানে দেখেন এখন মাটিটা সঠিক প্রসেসে আছে এবং মাটিটা কিন্তু শুকিয়ে গেছে, শুকনো আছে। এই প্রসেসে কিন্তু জল দিতে হবে। অতিমাত্রায় যখন মাটি ভিজা থাকবে বা ময়েস্ট থাকবে তখন একদমই জল দেবে না, কারণ সেটি সঠিক সময় নয়। আর যত সমস্ত তুলসী গাছের শুকনো পাতা বা আপনাদের আশেপাশে গার্ডেনের যদি শুকনো পাতা থাকে সমস্তই গাছের আশেপাশে মালচিং করে দেবেন যাতে গাছের মাটি ময়েস্ট থাকে। তো এখানে দেখেন এই সময়ই আমি এখন গাছের মধ্যে খাবার প্রদান করব, তারপরেই কিন্তু আমি গাছের মধ্যে জল দেব। তো এখন খাবার প্রদান করার জন্য আমি এখানে অল্প পরিমাণ গর্ত করে নেব, আর এখানে কিছু কিছু শুকনো পাতা দিয়ে আমি মালচিং করে দেব ভালো করে। তো আপনাদেরকে একটা সিক্রেট টিপস বলি, আপনারা জল কি করে দেবেন। আপনারা যেরকম আজকে জল দিয়েছেন, মাঝে 2-3 দিন একদমই জল দেবেন না। 2-3 দিন পর তো মাটি শুকিয়ে যাবে, ঠিক তখনই কিন্তু গাছের মধ্যে জল দেবেন। আর এখানে গাছের খাওয়ার কেসে যদি আসি, এখানে এই জিনিসটি, এটি হলো অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি হলো কিন্তু রুটিং সিস্টেমকে ভালো করে ডেভেলপ করে। যত পরিমাণে রুট যদি আমাদের গাছের মধ্যে ডেভেলপ হয় তাহলে অবশ্যই গাছও বৃদ্ধি হবে। এই ডরমেন্সি সিজনের মধ্যে কিন্তু আমরা তুলসী গাছের মধ্যে কোনো মানে উল্টাপাল্টা খাবার দিতে পারবো না। যেই সমস্ত গাছের জন্য লাভদায়ক সেই সমস্ত খাবারই দিতে হবে। আপনারা যদি কোনো মার্কেট ফার্টিলাইজার বা কোনো অর্গ্যানিক যে কোনো যদি কিছু দিয়ে দেন তাহলে কিন্তু গাছটি ও ট্রমাতে চলে যাবে, কারণ শীতের মধ্যে কিন্তু তুলসী গাছ তাতে একটা খাবার গ্রহণ করতে পারে না। আর এই যে দেখেন এটা হলো ইমিউনিটি বুস্টার আজকে দিয়েছি, ইমিউনিটি বুস্টার অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যদি জেলও থাকে সেটাও দিতে পারেন, খুব ভালো কাজ করবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি, ধন্যবাদ।